আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দেখুন, মনে হচ্ছে রাঙামাটি চলে আসছে আর কি। রাঙামাটি আমি এমনি টিভিতে দেখেছি, কখনো যাই নাই। যেরকম দেখছি, যেমন রাঙামাটি যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন, এরকম লাল পাহাড় এরকম আর কি। তো এটা আসলে একটি পাথরটি যেরকম দেখতেছেন এরকমই, এটি একটি পাহাড়। এটি পুরোটাই একটা পাথর, এখানে কোনো আলাদা আলাদা না। ওমানের যে প্রত্যেকটা জায়গার মধ্যে যে পাহাড়গুলো আছে, এগুলো আপনি কয়েকটা লেয়ার আছে। যেমন প্রথম কিছু আছে হালকা মাটি নরম সিস্টেম, এরপরে আরেকটা লেয়ার আছে, তারপরে শক্ত। এরকম অনেক জায়গায় অনেক পাহাড়গুলো আছে। একটা আছে মানে শুধু পাথরই পাথর, বড় বড় পাথর। ওকে গাইজ, এখানে কোনো মাটি নেই, মাটি খুব কম সংখ্যকই আছে। কিছু আছে লাল মাটি, খুব কম সংখ্যকই আছে। তবে এই যে একটি দেখতে পাচ্ছেন, এটি একটি পাহাড়, একটা পাথর, পুরোটা একটি পাথর। মানে অসাধারণ একটি দৃশ্য, রাঙামাটির মতোই আর কি। তো এই যে দেখুন, গরম আসছে তো এখন, গরমের কারণে মাটিগুলো ফেটে আছে। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এখান দিয়ে কিছু পানি টানি গিয়েছিল আর কি। আর এখানে কিছু পানি লেগে আছে, যেমন এই জায়গাটা হয়েছে যে এখান থেকে পাহাড় থেকে কিছু পানি আসে আর কি। অটোমেটিকলি পাহাড়ের ভিতর থেকে কিছু পানি আসে, ওই পানিটা এখানে জমে আছে আর কি। ওকে গাইজ, আর এই দেখতে পাচ্ছেন এই যে পানির কারণে গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে আর কি। এগুলো এরকম থাকে না, সবসময় মরা ধরা এরকম থাকে আর কি, এত ভালো লাগে না। কিন্তু এখন আসছি ঘুরতে, খুবই অসাধারণ লাগতেছে, কারণ সবুজ ঘাস ওমানে খুব কমই দেখা যায়। বাসা বাড়ি আছে, যে উমানিদের যে ঘর বাড়ি আছে, শুধু ওইখানেই এরকম সবুজ ঘাস দেখতে পাওয়া যায়। কিন্তু এইভাবে আল্লাহ রহমতের বৃষ্টির কারণে বা এইদিকে পানি যাওয়ার কারণে এই জায়গাগুলো গাছগুলো কত সুন্দর হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে আর কি, অসাধারণ লাগতেছে আর কি। আর এই যে আমি যে দাঁড়িয়ে আছি, এখানে একটি সাদা পাথর, পাথরটি খুবই সুন্দর, মানে একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি পাথর আছে আর কি। ওকে গাইজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।